রে চাচা আমি আপনাকে এই এলাকাতে যেতে নিয়েছিলাম, কিছু বখাটে ছেলে আমারে খুব বিরক্ত করতেছিল, আমার এদিকেই দৌড়াই নিয়ে আসছে। কুল না পেয়ে আমি আপনার বাড়িতে ঢুকে ভালো পড়ছি। করছো, ভালো করছো, খুব ভালো করছো। আমার এ নাইছো না, আর কেউ এদিকে আসছে না, আমার সবাই জড়ায়। শোনো, তুমি তো আমার মেয়ের মতো, আর তোমার মতো আমার একটা মেয়ে ছিল, একবার অবিকল তোমার মতন চেহারা। তুমি ভালো করেছো আমার এখানে আসে। চাচা আমি আপনার কাছে হাত জোর করতেছি, চাচা আমার একটু উপকার করেন। আমি যদি আবার ওইখানে যাই, ওই পোলারা আমার না জানি কি করে ফেলাইবো। চাচা আজকের রাতটা আপনার এখানে একটু থাকতে দেন। আরে আজকে না থাকবা কেন, তুমি এক সপ্তাহ ধরে থাকো, কোনো সমস্যা নেই। চাচা আপনি যে আমার কষ্টটা বুঝতে পারছেন, তার জন্য আমি অনেকই দুঃখিত। কারণ আমি আইসা আপনারে বিপদে ফেলাই দিলাম, কারণ আপনি আমার জন্য না জানি কত বিপদে পড়বেন। চাচা আমি ভোরবেলায় চলে যাবো চাচা। আরে কোনো বিপদে পড়বো না, আর তুমি নিরিবিলি এখানে থাকতে পারো, আর তুমি চিন্তা করে না, আর বকাটে ছেলেরা এখানে আসবো না। আর আমি তো তোমার বললাম, তোমার চেহারা আমার মেয়ের চেহারা একই রকম দেখা যায়। মেয়ের তো মারা গেছে, এখন তুমি তো আমার মেয়ে, এখন কোনো সমস্যা নেই। তুমি এক সপ্তাহ কেন, 2 সপ্তাহ আমার বাড়ি খাও। না না চাচা, আমি এতদিন আপনার বাসায় থাকতে আসিনি, বিপদে পড়ছি দেখে আজকে রাতটা আশ্রয় চাইছি, আজকে রাতটাই আমার আশ্রয় দিলে হইব। আমি সকালেই চলে যাব, আমার বাড়ি বেশি দূরে না, এই সামনেই টাউনে। টাউনে তোমার বাড়ি, এত অসুবিধা কি? গ্রামে তো কত সুন্দর, তুমি থাকো, ভোরে উঠে তোমার আমি গ্রামটা ঘুরিয়ে দেখাবো, আর কোনো লোক তোমাদের তাকাবে। আর দেখো তোমার দাদা এদিকে এদিকে এই চেয়ারটা বসো, এই না এখানে বসো, দাদা কত কথা পাবো। ও আর আমি এই যে মাথায় দুজনে মুখোমুখি কথা বলতে খুব সুন্দর হবে। আচ্ছা আচ্ছা চাচা, হ্যাঁ। চাচি এ বাড়িতে নাই? আরে মা গো, তোমার চাষের কথা কয়ে না, সে আজ 50 বছর ধরে মারা গেছে। আমি তার দুঃখে রাত্রি আমার ঘুম হয় না, থাকবে সমস্ত কথা, ও আর করে কোনো লাভ নেই। আপনি কি বাড়িতে একাই থাকেন এত বড় বাড়িতে? হ্যাঁ, একাই থাকি, আর কি করবো। আর ছেলেরই একটা মেয়ে ছিল তোমার মতন, একবার তোমার মতন দেখতে শুনতে, কিন্তু সে তো মারা গেছে। এখন কি করবো, আমি একাই থাকি। আর তাহলে আপনি তো চাইলে আরেকটা বিয়ে শাদী করে চাচি না থাকতে পারতেন। না না আপনার তো বিপদ আপদে পাশে থাকতো, অসুস্থ হইলে আপনার সেবা করতো। না না, তাতে সমস্যা হয় না। আমি বিপদে পড়লি এই পাশের বাড়ি, আমার এক আত্মীয় আছে, সে এসে আমার দেখাশুনো করে দেয়, ওই কিছু পাক শাক করে দিয়ে যায়, আমি সারাদিন খাই। আর বিপদে পড়লি ওরাই আমার উদ্ধার করে, কোনো সমস্যা হবে না। আর আমি বিয়ে করিনি কেন জানো? তোর চাষি, তোমার চাষির আমি খুব ভালোবাসতাম, আর তোমার চাষিও আমার ভালোবাসতো। এই জন্য একটা মেয়ে রেখে মারা গেল, তারপর থেকে আমি আর কোনোদিন বিয়ে করি নাই। কত লোক আমার ধরেছে, বলে চাচা বিয়ে করো, ভাই বিয়ে করো। আমি ছিল আমি জীবন আর বিয়ে করবো না, যে কয়দিন বেঁচে তাই এই ব্যবস্থা থাক। ও না, সেটা ভালো। চাচিরে ভালোবাসা আপনি যে বিয়ে করেন নাই, চাচির স্মৃতি ধরে রাখছেন, সেটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা কইছো। হ্যাঁ, আমি তার স্মৃতিটা ধরে রাখি। আমি ওই মরে যাবো শান্তি পাবো, যে কব বলে তুমি মরে গেলো, আমি বিয়ে করি নেই, তুমি মরে গেছো, হ্যাঁ তুমি চলে গেছো, আমি আর নেই তোমার ধরে আছি। চাচা আমার না খুব ভয় লাগতাছে, না না না, কোনো ওই ভয় নেই। পোলাপানরা আবার আইসা পড়বো না তো? না, কোনো আইসে পড়বে না। তুমি চলো আমার ওই ঘরে, চলো ঘরে তোমার বিছনা করে দিই। ঠিক আছে, চলো চলেন। চলো, আও, আও। দেখে শুনে আসো, আস্তে আস্তে আসো। আসো আসো, দেখে শুনে তো।
দেখে 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 আস্তে আস্তে আস্তে। বসো, এখানে বসো। বউ বউ এখানে বউ। দেখো মা, তোমার তোমার মতো আমার একটা মেয়ে ছিল, সে বেঁচে নাই। আচ্ছা তুমি বিপদে পড়বো, কোনো সমস্যা নেই, আমার এখানে একটা টাকা আছে। হুম, ঠিক আছে চাচা, সমস্যা নেই। আসলে চাচা আপনি খুবই ভালো মানুষ, না হলে আমি এরকম বিপদে পড়ছি, আমার মতো মেয়ের আপনি ঠাই দিছেন, তাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে না পারবো না, না। এই ঋণের কোনো কথা বলে না, এটা মানুষের উপকার মানুষই করে। তুমি বিপদে পড়েছো, আমি তোমার উপকার করেছি। আমি কোন জায়গায় বিপদে পড়লে আমারও মানুষ উপকার করবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ চাচা হয়েছে কি, আপনাকে তো আমি তখন বললামই, আমার ওই খালার বাড়িতে গিয়েছিলাম, আসতে আসতে রাত হয়ে গেছে তো, ওই রাস্তার কিছু বখাটে ছেলেরা ডিস্টার্ব করতেছিল, কুল না পেয়ে আপনার বাড়ির দিকে দৌড় দিছি আমি। ভালো করেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। ওই বখাটে ছেলেরা খুব শয়তানি করে, ওরা যে কোনো মেয়েরে ধরে ধরে নিয়ে, আমি এই কি যে কব তোমারে, আমি ও কথা তোমার বলতে পারবো না। তুমি আমার এনে আইছো, আর কোনো সমস্যা নেই, তুমি আমার এখানে থাকতে পারবা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চাচা, সমস্যা নেই। ইয়ে, মানে বিছনা আমারই একটা, এখানে এখানে দুইজনে কষ্ট করে থাকা লাগবে, তুমি এক পাশে থাকবা, আমি এক পাশে থাকবো। ঠিক আছে চাচা, তাহলে আপনি কি উপরে যাবেন না আমি এই সাইড দিয়ে শুই? যে কোনো সাইডে তুমি শুধু শোও, আমি এক সাইডে শুই। ঠিক আছে চাচা, তাহলে আপনি উপরে যান, শুয়ে পড়েন, আমি এই সাইড দিয়ে কোনোরকম শুয়ে পড়ি, আচ্ছা বোর হইলেই আমি চলে যাব। আচ্ছা, ভোর হলে নাই, বেলা হলেও যে কোনো সমস্যা নেই, আমার এখানে তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আচ্ছা, আছে চাচা। তাহলে আমি উপরে যাই। হ্যাঁ, ঠিক আছে। তো আরেকটা কথা, এই তোমার বাড়ি কে কে আছে তা তো কিছু জিজ্ঞেস করলাম না। আমার বাড়িতে আমার মা বাবা আর বড় ভাই ভাবি। ও আচ্ছা, আর তোমার বিয়ে হয় নাই? না। ও ভালো ভালো। তুমি বিয়ে করো না কেন? আমি এখনো পড়াশোনা করতেছি তো ও এর জন্য। হ্যাঁ, পড়াশোনা করলে তো বিয়ে করা যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা শেষ করে বিয়ে করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ওই ফাঁসিতে শুই, তুমি এই ফাঁসিতে শোও, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি যাই। এই তোমার বালিশ দিচ্ছি, এই নাও, এই বালিশ তুমি এই যে নাও, এই যে নাও, এই ঠিক যে আছে চাচা। আমি এই যে ছুটি পারবো, মাঝখানে কোলবালিশ দিয়ে নাও, কোনো সমস্যা নেই। আর মা বাপ আর মেয়ে শুতেছি, এতে কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করে না। ঠিক আছে। ছি, 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 চাচা আপনি এত খারাপ, আপনাকে তো খুব ভালো মনে করছিলাম, আপনার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি দেখা আপনি আমার সাথে এরকম নোংরা কাজটা করতে পারলেন? না, হয়েছে কি, ওই রাত্রিতে ঘুমাইছি, ঘুমাই তোমার চাষির কথা মনে পড়ে গেছে। চাষি তো মরে গেছে আজ 50 বছর আগে। আমি কি করব, আমি তারপর আর বিয়ে করিনি। মানে তোমার চাষির কথা মনে পড়ে আমার কিরম হয়েছে, আমি কিছু বলতে পারি না, আমি কি করে বেড়াইছি না পরে। ছি 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 ছি, আপনার এক পা কবরে চলে গেছে, আপনি এই বয়সেও মাইয়া মানুষের এইভাবে নজর দেন। আজকে যদি আপনার মেয়ে থাকতো এই জায়গায়, তখন আপনি কি করতেন? আপনি কি পারতেন এই কাজটা করতে? আপনি একদমই ঠিক কাজ করেন নাই। আমি এখনই আপনার বাসা থেকে চলে যাইতাছি। না, এই রাত্রি যেও না, রাত্রি গেলে ওই বকাটে ছেলেরা তোমার আবার রাস্তায় ধরে আবার অনেক কিছু করতে পারে। শুনেন চাচা, আপনার মতো নোংরা চরিত্রের লোকের থেকে বাঁচার থেকে ওই বখাটে ছেলের মরা অনেক ভালো। বোঝেন নাই? কথাটা মাথায় রাখবেন। আর আপনি জানেন আপনি কার গায়ে হাত দিছেন? হ্যাঁ,
আমি বুলবুলের বোন, এসআই বুলবুলের বোন, কথাটা মনে রাখবেন। আপনার কিরকম হাল হয় সেটা আপনি দেখবেন, আর আপনার আমি দেখা ছাড়বো। এই আপনার বাসা থেকে আমি বের হয়ে যেতেছি, আপনি মজাটা বুঝবেন। এ কি করলাম না, এ কি করলাম, এ সারদিন, হ্যাঁ আমি তো কালকে রাতের ভাত খাওয়া লাগবে আমার, আমি কি করবো, আমার তো কালকে হাতে হ্যান্ডকাপ পড়বে, আমি কি করি এখন, কি করি, হ্যাঁ কোথায় যাই, কি করি, বাচ্চাকে আমি তাও পুরি যে ফলায় থাকবো, তাছাড়া কোনো কথা নেই। আমি